হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার আজকে একটা চলে আসছি রেসিপি নিয়ে। দেখবে রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে দুটো সিদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে তরকারি বানাবো। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। তার জন্য এখানে আমি আগে থেকে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের মতন আলু নিবে, কমও নিতে পারো, বেশিও নিতে পারো। আলুর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা হাতে করে হোক, গ্রেটারে করে এগুলো পিষে নিবে। আমি এটাই করে নিচ্ছি, তোমাদের যেটাই সুবিধা হবে তাই করে নিবে। আলুটা কিন্তু সিদ্ধ আলু। দেখো আলুটাকে আমি পিষে নিয়েছি গ্রেটারে করে, তোমরা হাতে করেও মেখে নিতে পারো। সামান্য জিরে পাউডার দিয়ে দিচ্ছি, আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতন, লঙ্কা পাউডার দিচ্ছি সামান্য, আধখানা পেঁয়াজ কুচো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তোমরা কম বেশি দিতে পারো, আমি আধখানা পেঁয়াজ দিয়েছি। এবার ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি, দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এটা এবারে ভালো করে ফেটে নিচ্ছি, ভালো করে ডিম দিয়ে এটা ফেটে নিচ্ছি। আলুটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে। এটা ভালো করে ফেটে নিয়েছি। তোমরা ধনে পাতা কাঁচা লঙ্কা দিতে পারো, যেমন ঝাল খাবে তেমন দিবে। ধনে পাতাও দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি বাচ্চারা খাবে বলে দিইনি। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াটা হালকা গরম হয়ে গেছে। সামান্য তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি, চারদিকটা একটু মিলিয়ে দিচ্ছি, এরকম করে গোল করে নিচ্ছি। চারদিকটা দিয়ে দিচ্ছি, গ্যাস আস্তে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস আস্তে দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। তুলে দেখছি নিচের দিকটা হয়ে গেছে নাকি, ঢাকাটা খুলছি, দেখছি নিচের দিকটা হয়ে গেছে নাকি। এই দেখো নিচের দিকটা একটু লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা এবারে উল্টে দিচ্ছি, একটা পাত্রই নিয়ে নিচ্ছি। এটা এটা ধরে উল্টাতে গেলে ভেঙে যাবে, এরকম করে ধরে উল্টাতে গেলে একটা পাত্রই নিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, আমি এই ঢাকাটা আর উপরে দিয়ে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা আবার দিয়ে দিচ্ছি, এটা আবার এরকম করে দিয়ে দিচ্ছি নিচের দিকটা। এটাও ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। নিচের দিকটা এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাস আস্তে দিয়ে। আমি একা ক্যামেরা করছি বলে তোমাদেরকে উল্টানোটা দেখাতে পারলাম না। এটা আমি প্লেটে রেখে উল্টে নিয়েছিলাম, দিয়ে আবার দিয়ে দিয়েছি। আমি এই প্লেটটাই করে এরকম করে উল্টে নিয়েছিলাম। তোমরা তোমাদের যেটাই সুবিধা হবে সেটাই করে উল্টে নিবে। এটা আমার হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নিচের দিকটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো লাল লাল হয়ে গেছে, নিচের দিকটাও হয়ে গেছে। এটা এবারে নামিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। ওটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছোট্ট পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ নিইনি। ছোট ছোট পেঁয়াজ পাওয়া যায়, সেই ছোট পেঁয়াজ নিয়েছি। তোমরা পারলে ছোট পেঁয়াজও দিতে পারো, খুব ভালো লাগে ছোট পেঁয়াজের তরকারি। আমি ছোট পেঁয়াজ নিয়েছি, তোমরা পারলে বড় পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব লাল করে ভাজিনি, আধ ভাজা করেছি, দেখতেই পাচ্ছ। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আমি কম তেল দিয়েছি, তোমরা পারলে বেশি তেলও দিতে পারো, তোমাদের পছন্দ মতন তেলটা দিতে পারো। আদা রসুন ভেজে নিয়ে টমেটো কুচোটা দিয়ে দিয়েছি, টমেটোটাও ভালো করে ভেজে দিচ্ছি একটু। টমেটোটাও ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটাও ভালো করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি একটু একটু গলে গেছে। ভালো করে নেড়ে নিয়েছি। এবারে স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। হলদি পাউডার দিয়ে দিচ্ছি, ধনে পাউডার দিয়ে দিচ্ছি, জিরে পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষে নেবো মশলাটা। তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে, আবারও বলছি। এটা ভালো করে কষে নিচ্ছি মশলাটা। আমি ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল দিইনি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দিবে। এটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিয়েছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি।
সামান্য পানি দিয়েছি, দিয়ে আবার একবার কষে নেবো। সামান্য পানি দিয়ে কষে নেবো, আবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে। এটা মশলাটা এবারে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষে নিয়েছি মশলাটাকে আমি। এবারে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তোমরা যেমন ঝোল খাবে তেমন পানি দিবে। পানি ঢেলে দিচ্ছি এবারে। আমি 1 বাটি পানি দিচ্ছি, তোমরা তোমাদের মতন পানিটা দিবে, যেমন ঝোল খাবে তেমন পানি দিবে। এটা এবারে ফুটতে দিচ্ছি। এবারে ডিমটা দেখছি ঠান্ডা হয়ে গেছে নাকি, পিস পিস করে কেটে নেবো। এটা ততক্ষণ ফুটুক। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। আমি এই প্লেটটাই করে উল্টে নিয়েছিলাম, এটাই করে আবার উল্টে দিচ্ছি। আমি গরম গরম এটাই করে এরকম করে উল্টে নিয়েছিলাম, এরকম করে। এই দেখো 2 দিকই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম করে উল্টেছিলাম। এটা এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের পছন্দ মতন পিস করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজ পিস করে নিচ্ছি। এটা এরকম করে কেটে নিচ্ছি। তোমরা যেমন পারবে তোমাদের পছন্দ মতন পিস করবে। এই দেখো আমি এরকম পিস করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন পিস করবে। এই দেখো দেখতেই পাচ্ছ আমি মিডিয়াম সাইজ করেছি। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো এদিকে তরকারি আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এটা 2 মিনিটের মতন ফুটে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলোই দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন গ্যাস আস্তে দিয়ে ফুটে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাস আস্তে দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটে নিচ্ছি এটা। এটা 5 মিনিট ফুটে নিয়েছি, ঢাকাটা খুলছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা যেমন ঝোল খাবে তেমন করবে। দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে। নুনটা একটু দেখে নিচ্ছি, তোমরাও দেখে নিবে। এর উপর দিয়ে একটু 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশি নয়, 1/2 চামচের মতন দিচ্ছি। ছোট্ট চামচের 1/2 চামচ দিচ্ছি গরম মশলার মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য ধনেপাতা দিচ্ছি, তোমরা বেশিও দিতে পারো, আমি সামান্য ধনেপাতা দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রয় তুলে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঝোলটা তোমরা যেমন খাবে তেমন করবে। এই দেখো বন্ধুরা পাত্রয় তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।